নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্তোর রেসিপি। তো কম বেশি সবাই বাড়িতে শুক্তো রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়েছি প্রথমে কাঁচকলা, উচ্ছে, নিয়েছি গোবিন্দভোগ চাল, সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটা, নিয়েছি দুধ, সবজির মধ্যে নিয়েছি পেঁপে, নিয়েছি কুমড়ো, আলু, ঝিঙে, সজনে ডাঁটা, বেগুন, কুমড়ো আর নিয়েছি বড়ি। এবার আমি কড়াইতে 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেল গরম করে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ভেজে নেব আমি উচ্ছে। আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে আমি সামান্য নুন দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে আমি হালকা করে উচ্ছেগুলোকে ভেজে নিলাম, উচ্ছেগুলোকে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন দিয়েও আমি হালকা করে একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে না বন্ধুরা, হালকা লাল হলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো বেগুনগুলো আমি উচ্ছের সাথে তুলে রাখলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেব আমি রাঁধুনি, আর দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেবো আর 2টো তেজপাতা, দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নেব। ফোড়ন হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেব আলু, পেঁপে, মানে যেসব সবজি আমি কেটে রেখেছি সেই সব সবজি দিয়ে আমি ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমি ফোড়নের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন সবজি থেকে কতটা আমার জল বেরিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর রাঁধুনি, যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আমি যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি বেটে আমি এটার সাথে কষিয়ে নেব। গোবিন্দভোগ চাল দিলে শুক্তোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, শুক্তোটা খেতেও খুব সুন্দর লাগে। তারপর আমি দিয়ে দিলাম এতে 1 বাটি দুধ। দুধ ছাড়া শুক্তো একদম অসম্পূর্ণ, তাই দুধটা দিতেই হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বেগুন, দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। দেখুন আমার সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে, আমার শুক্তো রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিলাম ভাজা বড়ি। ভাজা বড়ি দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব দরাজ হাতে ঘি। ঘিটা একটু বেশি দিতে হবে, তাহলে শুক্তোর স্বাদ গন্ধ দুটোই অসাধারণ হয়। হয়ে গেল আমার শুক্তো। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।